এখন পর্যন্ত তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে অনেকগুলো প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন সেগুলো যাচাই বাছাই করে একটা চূড়ান্ত হবে। এখন কোন প্রস্তাব কারা করেছে, কি কি যাচাই বাছাই হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা বাতিল করেছে এবং তাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, সেই বিষয়টা অনেক আগের খবর। তবে নতুন খবর হচ্ছে প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় অনেকগুলো। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। এবং আজকে কিন্তু তারা বলে দিয়েছে কোনো অটোপাস নয়, ফেল করলে ফেলই আসবে। এই বিষয় নিয়ে আমরা একটা কথা বলেছি, সেটা তোমরা দেখতে পারো। কিন্তু এখানে আরও বলা হয়েছে এখনও প্রস্তাব হয়নি এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা, অর্থাৎ কোন বিষয় তারা যে রেজাল্ট প্রকাশ করবে সেটা অনেক ক্ষেত্রে এখনও হয়নি। তবে ঢাকা বোর্ডের একজন প্রতিনিধি আমাদেরকে জানিয়েছে অনেকগুলো প্রস্তাব পাঠিয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে। কোনো ক্ষেত্রে জেএসসি রেজাল্টের কথা বলছে, কেউ বলছে 25%, কেউ বলছে 30%, কেউ বলছে শুধু এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক, কেউ বলছে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়েছে মানে অনুষ্ঠিত পরীক্ষা তার উপর মূল্যায়ন করা হোক। এরকমের প্রায় 7-8টা প্রস্তাবনা তারা পেয়েছে, সেখান থেকে একটা প্রস্তাবনা সাবমিট করা হবে এবং সেখান থেকে রেজাল্ট প্রকাশ করা হবে। কি কি প্রস্তাবনা এসেছে আমরা এখানে পড়ছিলাম। এখানে তিনি বলেন যে সোমবার ডেলি ক্যাম্পাসের সাথে কথা বলেছেন আন্তঃশিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বশার। তিনি বলেন যে এসএসসির ফল প্রকাশ নিয়ে নানান রকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে, আমরা একদিন বসেছিলাম, প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি। তবে এই কাজ এখনও বাকি। এর মধ্যে শুরু হয়েছে বন্যা, আপাতত বন্যার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছি, সার্বিক বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাব চূড়ান্ত করা হবে। অর্থাৎ তারা এখন পর্যন্ত প্রস্তাব চূড়ান্ত করেনি। এখানে আবার একটু তোমাদেরকে আমি কারেকশন করে দিচ্ছি। এখানে প্রস্তাব চূড়ান্ত করার ক্ষেত্রে প্রধান শিক্ষা উপদেষ্টা মানে আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি রয়েছেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা রয়েছেন, তারপর শিক্ষা সচিব রয়েছেন, তাদের কিন্তু আবার অনুমতির বিষয় রয়েছে। তো এখানে প্রস্তাবগুলোর মাধ্যমে অনেক কাজ এখনও তাদের বাকি। সো তারা 40 দিনের মধ্যে ফলাফল দিতে পারবে কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না, কিন্তু তারা এখনও অনেক কাজ বাকি রেখে তারা আগাচ্ছে, কারণ বন্যার কারণে এগুলো সব কিছু থেমে গেছে। তো সর্বোপরি বলা যায় তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়টি সামনে খুব তাড়াতাড়ি তারা ক্লিয়ার করবে। তবে বন্যা কিছুটা থেমে গেলে হয়তো তারা এই বিষয় নিয়ে আলোচনা করবে, কিন্তু এই মুহূর্তে পরীক্ষার পুরো বিষয়টি তারা একটু থেমে রেখেছে। তারা বলছে অনেকগুলো প্রস্তাব আমাদের কাছে এসেছে, আমরা যাচাই বাছাই করছি, তারপরে সে বিষয় নিয়ে আমরা ফল কীভাবে হবে সেটা আমরা জানাবো সবাইকে। অর্থাৎ তারা রেজাল্ট এমন না যে হঠাৎ করে প্রকাশ করে দিবে, তারা আগে জানাবে যে কীভাবে রেজাল্টটা হচ্ছে। তবে এখানে তারা অনেকেই বলে যে মানে আনুষ্ঠানিকভাবে ওরকম প্রস্তাবগুলো নিয়ে এখন পর্যন্ত তারা প্রাথমিক প্রস্তাব পেলো, সেগুলো নিয়ে এখন পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত না নেওয়ার কারণে বোর্ডও সেই বিষয়গুলো এখনও জানে না, আন্তঃশিক্ষা বোর্ড জানে না যে কীভাবে তারা সেগুলো মূল্যায়ন করবে। তবে এখানে একটা কথা বলতে চাই, যে প্রস্তাবনাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটা হচ্ছে জেএসসির মাধ্যমে জেএসসি এবং এসএসসির মাধ্যমে মূল্যায়ন, আর হচ্ছে তোমার শুধুমাত্র এসএসসির মাধ্যমে মূল্যায়ন। এই দুইটা প্রস্তাবনা সবচেয়ে বেশি তোমার হচ্ছে যে জায়গা পাচ্ছে, বা তারা এই দুইটা বিষয় নিয়ে বেশি ভাবছে, জেএসসি এবং এসএসসির মাধ্যমে মূল্যায়নটাকে এবং শুধুমাত্র এসএসসির মাধ্যমে মূল্যায়নটাকে। তবে এখন শিক্ষার্থী তোমরা কোনটা চাও, জেএসসি এসএসসি নাকি শুধু এসএসসি, সেই বিষয়টা কমেন্টে জানাতে পারো। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিচ্ছে, সে বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে পারো। বাট নর্মালি এখানে ব্যাপারটা একটা কথা বলে রাখি যে শিক্ষার্থীদের জন্য যেটা ভালো সেটা তারা করবে। পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি কথাটা বলেছেন যে ফল প্রস্তুতি শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে, অর্থাৎ ফলাফল শিক্ষার্থীদের সুবিধাতে দিবে। তবে এখানে যে সকল সাবজেক্টে পরীক্ষা তোমরা অলরেডি দিয়েছো সেখানে যে তোমরা ফেল করলেও তোমাদেরকে পাস দিবে, এই যে ভুল ধারণা এখান থেকে আগে বের হয়ে আসে, এমন কোনো কিছুই হবে না। আজকে আমরা আপাতত এইটুকু আপডেট তুলে ধরলাম, নতুন কিছু আসলে তোমাদেরকে জানিয়ে দিব। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই-কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই-কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস
প্রতিটি 2 ঘন্টা করে। সেই সাথে নেটওয়ার্কিং সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।